নমস্কার বন্ধুরা, বলি কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি ভিডিওতে কিছু বলার আগে কিংবা ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলছি যে তোমরা আগে এই চুতিয়া বোকাচোদা হারামজাদা ভিডিওটি ভিডিও দেখো তারপরে আমি কিছু কথা বলতে চাই। আর যদি তোমরা আমার সাথে একমত থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চুতিয়া কি বলছে খালি দেখো। জয় বাংলা শুনলে যার ফাটে, জয় বাংলা শুনলে যে তেড়ে যায়, সে কি বাঙালি হতে পারে? সে কি বাঙালি হতে পারে? না, তারা কখনোই বাঙালি হতে পারে না, তারা তো বাংলাদেশি হবে। কারণ জয় বাংলা তো আমাদের দেশের স্লোগান নয় রে ভাই। আমরা কেন জয় বাংলা স্লোগান দিতে যাব? কারণ আমাদের দেশে এত স্লোগান আছে, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, আমরা এগুলো স্লোগান দিব। জয় বাংলা স্লোগান কেন কিসের জন্য দিতে হবে? জয় বাংলা স্লোগান তারাই দিবে যারা বাংলাদেশ থেকে এসছে, যারা বাংলাদেশকে সাপোর্ট করে, যারা বাংলাদেশের মানুষ, তারাই জয় বাংলা স্লোগান দেবে। কারণ জয় বাংলা স্লোগান হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধার যে লিডার ছিল মুজিবুর রহমান, এটা তার স্লোগান ছিল জয় বাংলা, ঠিক আছে? তো জয় বাংলা ভারতের স্লোগান কবে থেকে হয়ে গেল ভাই? আপনি ঠিকই বলেছেন, যারা জয় বাংলা স্লোগান শুনে ভয় পায় তারা কি বাঙালি হতে পারে? তারা বাঙালি কখনো হতে পারে না, তারা বাংলাদেশি হবে। আমরা হচ্ছে বাঙালি, আমরা জয় শ্রীরাম বলবো, বন্দে মাতরম বলবো, ভারত মাতা কি জয় বলবো, জয় হিন্দ বলবো। কেন আমাদেরকে বলতে হবে জয় বাংলা? আমাদের দেশে এত স্লোগান থাকতে তোরা বাংলাদেশ থেকে এসেছিস তারা জিয়াদিগুলা। আর আরেকটা কথা দাদা, যারা জয় শ্রীরাম স্লোগান শুনলে তেড়ে যায় তারা কি কখনো হিন্দু হতে পারে, হিন্দু ব্রাহ্মণ হতে পারে? তারা কি কখনো বাঙালি হতে পারে? কারণ সত্যিকারে যদি বাঙালি হয়, হিন্দু হয়, তার জয় শ্রীরাম স্লোগান শুনলে কেন তেড়ে যায়, কেন রেগে যায়? এখন আপনি বলুন কেন, কোথায় তেড়ে যাচ্ছে? আপনি এই মাননীয়ার ভিডিওটা দেখুন, এটা তো অনেক পুরনো ভাইরাল ভিডিও, তাহলে মাননীয়ার ভিডিওটা দেখুন। দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। জয় শ্রীরাম স্লোগান শোনার পর কিরকম মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এ বাংলাদেশ থেকে এসেছে। যে জয় শ্রীরাম স্লোগান শুনলে গায়ের রক্ত পুরো একদম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। সেরকম দাদা, জয় বাংলা স্লোগান কখনো ওটা আমাদের বাঙালিদের নয়, ওটা বাংলাদেশের স্লোগান। আর জয় শ্রীরাম শুনলে যারা ভূতের মতন তেড়ে যায়, রেগে যায়, তারা কখনো হিন্দু হতে পারে না, বাঙালি হতে পারে না। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21 জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। হ্যাঁ, আমরা জয় শ্রীরাম বলতাম, জয় মা দুর্গা বলবো, কারণ আমরা হচ্ছে হিন্দু বাঙালি, আপনার মতো নয় যে বাংলাদেশ থেকে এসেছ মনে হয় বাংলাদেশের লোককে সাপোর্ট করবে, সেই জন্য আপনি জয় শ্রীরাম স্লোগান বাদ দিয়ে আপনি জয় বাংলা স্লোগান বলে দেখা করাবেন, আমাদের সবাইকে জোর করে বলা করাবেন, হয়তো আপনার ক্ষমতা আছে। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, রাজ্যটা কি আপনার না আপনার বাবার? যে আপনি জোর করে যেটা বলবেন সেটাই বলতে হবে। আমরা হিন্দু বাঙালি, আমরা জয় বাংলা বলবো না, আমরা জয় শ্রীরাম বলবো, জয় হিন্দ বলবো, বন্দে মাতরম বলবো, যেগুলো আমাদের স্লোগান। আমরা জয় মা কালী, জয় মা দুর্গা, আমরা এগুলো বলবো, জয় মা লক্ষ্মী বলবো। জয় বাংলা স্লোগান কিসের জন্য বলতে হবে আমাদেরকে? আর আমাদেরকে জয় বাংলা স্লোগান জোর করে না বলিয়ে আপনি আগে যে রাজ্যে তৈল কোম্পানি পালিয়ে গেছে 2011 সাল থেকে 2015 সালের মধ্যে 6688 কোম্পানি বন্ধ হয়ে গেছে, সেগুলোকে আপনি ঘুরিয়ে নিয়ে আসুন না, দেখি আপনার কত ক্ষমতা আছে। পশ্চিমবাংলাটাকে একদম শেষ করে দিয়েছেন, জলাঞ্জলি দিয়ে দিয়েছেন, চুরি করে, বালি চুরি করে, গয়লা চুরি করে, সব চাকরি চুরি, এমন কোনো জিনিস বাকি নেই যে আপনার চুরি করেননি বলে, ঠিক আছে? তো যে কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে 6688 কোম্পানি 2011 সাল থেকে 2025 সালের মধ্যে, এতগুলো কোম্পানি বন্ধ হয়েছে, কত লোক বেকার হয়ে গেছে, সেটা আপনাদের একটু চিন্তা ভাবনা নেই। ওই কোম্পানিগুলো পশ্চিমবাংলায় ছেড়ে দিয়ে দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এখানে চলে গেছে, সেগুলোর আপনার কোনো গুরুত্ব নেই, ঠিক আছে? খালি লক্ষ্মী ভাণ্ডার দেবো, খালি পূজায় টাকা দেবো 1,10,000 করে, লক্ষ্মী ভাণ্ডার দেবো 1000 টাকা করে,
মানুষকে শুধু আপনারা ওই চাকর বাকর বানিয়ে রাখুন। এছাড়া পশ্চিমবাংলা তো পুরো ডুবে গেছে। এখানে সরকারের কোনো দোষ নেই, সব থেকে বড় দোষ হচ্ছে পশ্চিমবাংলার মানুষের, যারা বোকাচোদা মানুষ, যারা ভোটটা দেয়। ঠিক আছে, পশ্চিমবাংলার অবস্থা এখন এরকম, যেখানে মানে বাচ্চাদের মূল শিক্ষা প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে, 2011 সাল থেকে 2025 সালের মধ্যে 7018টি মানে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। তাহলে ভাবুন, যেখানে বাচ্চাদের মূল শিক্ষা প্রাথমিক বিদ্যালয়, যেখানে ছোট ছোট বাচ্চারা অ, ক, খ, গ, ঘ শিখবে, ঠিক আছে, যেখানে বাচ্চাদের শিক্ষার মূলভূত তৈরি হবে, সেখানেই বন্ধ। 7018টি স্কুল বন্ধ হয়ে, তাহলে ভেবে দেখেছেন পশ্চিমবাংলার এই অবস্থা। আপনারা ভোট দিয়ে যান লক্ষ্মী ভাণ্ডারের নাম করে, পশ্চিমবাংলাটা কোথায় যাচ্ছে সেটা একবার দেখেছেন? সেটা কারো চিন্তা ভাবনা নেই, খালি ভোট দিয়ে যান, ঠুকে যান, দিন আমার কি, আগামী ভবিষ্যৎ বুঝবে।